জয় গুরু, জয় মা কামাখ্যা। অম্বুবাচী চলছে। এই সময়টা খুবই অসপিশিয়াস বা ভীষণ পবিত্র সময়। এই সময় আমরা যতটা পারবো যে যার মতো নাম জপ ধ্যানে নিজেদেরকে ব্যস্ত রাখার চেষ্টা করব যতটুকু পারি, কারণ এই সময় প্রকৃতি মা রজস্বলা হন এবং এই সময় শক্তি প্রচন্ড বেশি থাকে, যেটা আমাদের অন্য সময় আমরা ধ্যান বা জপ করতে বসলে মন একাগ্র হতে চায় না, কিন্তু এই সময় সহজেই একাগ্র হয়। আমরা মা কামাখ্যার বিষয়ে প্রায় প্রত্যেকেই জানি, তবুও আজকে গঙ্গা জলে গঙ্গা পুজোর মতো আজকে আমরা আরেকবার না হয় শুনে নেব কামরূপে মা কামাখ্যা, কালীক্ষেত্র ৫১ পীঠ বইটি থেকে, লেখক শ্রী মধুসূদন। পীঠ নির্ণয় তন্ত্রমতে এক উল্লেখযোগ্য পীঠ হল আসামের কামরূপ কামাখ্যা। স্বামী নিগুড়ানন্দ বলেছেন, কামরূপ নামের উৎপত্তি দক্ষযজ্ঞ নাশ গল্পটিকে কেন্দ্র করে। সতী দক্ষযজ্ঞে গিয়ে করলেন দেহত্যাগ। শিব শোক বিহ্বল চিত্তে ঘুরতে লাগলেন প্রিয়তমা পত্নীকে কাঁধে নিয়ে। এই ভ্রান্তি থেকে শিবকে রক্ষার নিমিত্ত বিষ্ণু করলেন তার অনুগমন। সুদর্শন চক্র দিয়ে ধীরে ধীরে সতীর দেহ কেটে করলেন টুকরো টুকরো। ৫১টি ভিন্ন ভিন্ন স্থানে ছড়িয়ে পড়ল সতীর অঙ্গ প্রত্যঙ্গ। মা সতীর জনিদেশ পড়ল কামগিরি বা কামরূপে, গৌহাটির কাছে নীলাচল পাহাড়ের ওপরে। সব শেষেও কিন্তু শিবের উদ্ভ্রান্ততা কাটে না। কাঁধে সতীর দেহের এতটুকু অংশও নেই, তবু তিনি উন্মাদের মতো ঘুরেছেন। ঘুরতে ঘুরতে হঠাৎ তার কি চিন্তা হলো কে জানে, তিনি তখন বসে গেলেন গভীর ধ্যানে। শিব বুঝতে পেরেছিলেন যে প্রকৃতিকে তিনি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে পারেননি। যদি পারতেন তাহলে মা সতী তার কথার বিরুদ্ধে যেতে পারতেন না দক্ষের যজ্ঞস্থলে। এদিকে দেবতারা চিন্তায় পড়লেন। প্রকৃতিকে রক্ষার জন্য তারা শিবের ধ্যান ভাঙাতে পাঠালেন কামদেবকে। কামদেব তখন শিবজির হৃদয়ে তাঁর পুষ্পধনু থেকে নিক্ষেপ করলেন স্বর। শিবজির হৃদয়ে চাঞ্চল্য ঘটল। ধ্যান নেত্র উন্মিলিত করলেন তিনি। তৃতীয় নয়ন থেকে সঙ্গে সঙ্গে অগ্নিস্ফুলিঙ্গ বেরিয়ে এসে দগ্ধ করে ফেললেন কামদেবকে। দেবতারা শিবকে সন্তুষ্ট করে কামদেবকে আবার ফিরে পেলেন। যেখানে কামদেব তার নিজের রূপ ফিরে পেয়েছিলেন সেই স্থানের নাম কামরূপ। তখন কামরূপে অনার্যরা বাস করত। তাদের রাজা ছিল মহিরঙ্গ দানব। তারপর কিরাতদের প্রধান ঘটক রাজের নাম পাওয়া যায়। ওদের দেবতা ছিলেন শিবজি। এই ঘটককে পরাজিত করে হত্যা করেন নরক নামে এক অসুর। নরক ছিলেন বিষ্ণুর পুত্র। বিষ্ণুর যখন বরাহ অবতার, তখন তাঁর ঔরসে পৃথিবীর গর্ভে নরকের জন্ম হয়। এই নরকই প্রাগ জ্যোতিষপুরে তাঁর রাজধানী করেন। অসংখ্য ব্রাহ্মণ এনে বসান তিনি কামাখ্যাতে। বিদেহ রাজকন্যা মায়াকে বিবাহ করেন নরক। বিষ্ণুর আশীর্বাদে ও তাঁর কাছে নরক শিখলেন কামাখ্যা দেবীর আরাধনা। মানুষের নিজের ভুলের জন্য তার সৌভাগ্য স্থায়ী হয় না। দুঃখে মানুষ নিজেকে পারে যদিও ঠিক রাখতে, সৌভাগ্য এলে তা পারে না। অহংকার এসে মনকে বিগড়ে দেয়। নরকের মাথার দুষ্টু বুদ্ধির জন্ম দিলেন শোণিতপুরের রাজা বান অসুর। নরক ধীরে ধীরে ধর্মের পথ ছেড়ে নামলেন পাপের পথে। আত্ম অহংকারে অতি প্রাকৃত শক্তিকে মনে করলেন তুচ্ছ। অসম্ভবকে সম্ভব করতে দেবী কামাখ্যাকে বললেন তার পত্নী হতে। কামাখ্যা দেবী বললেন, আমি তোমার প্রস্তাবে রাজি আছি, তবে একটি শর্তে। এক রাত্রের মধ্যেই নীল পাহাড়ের ওপর করে দিতে হবে একটি মন্দির ও পুষ্করিণী এবং মন্দিরে ওঠার সিঁড়ি। নরক তাতে রাজি হলেন। অসম্ভবকে করলেন সম্ভব। কাজ প্রায় শেষ। দেবী তখন করলেন নিজের মায়া বিস্তার। সবার মনে হলো রাত শেষ হয়েছে। একটা মোরগ ডেকে উঠল। দেবী বললেন, রাত শেষ হয়ে গেল, কিন্তু মন্দির নির্মাণের কাজ তো সম্পূর্ণ হলো না, সুতরাং তোমাকে বিয়ে করতে পারবো না। নরক তখন রেগে গিয়ে মোরগটাকে হত্যা করলেন। আজও সেই মোরগ হত্যার স্থানটি কুকরা কাটা নামে পরিচিত। অহংকার মানুষের পতনের মূল কারণ। দেবী রুষ্ট হলেন নরকের প্রতি। নরকও ক্ষুব্ধ হলেন দেবীর প্রতি। তিনি কামাখ্যা আর কামরূপে
পুজো হতে দেবেন না। এরপর বশিষ্ঠ মুনি এলেন কামাখ্যাতে পুজো দিতে। নরক তাকে বাধা দিলেন। ক্রুদ্ধ মুনি অভিশাপ দিলেন নরক এবং মা কামাখ্যা দুজনকেই। মা কামাখ্যাকে বললেন এখানে পুজো করলে মনস্কামনা পূর্ণ হবে না কারো। তারপর অবশ্য শিবজির হস্তক্ষেপে শেষ পর্যন্ত অভিশাপের সময়কাল সংক্ষিপ্ত হলো। 300 বছর পরে মা কামাখ্যা পূজায় আবার লোকের মনস্কামনা পূর্ণ হবে, এই ব্যবস্থা করে দিলেন তিনি। এরপরেই ভাগ্য বিরূপ হলো নরকের। নরকের ওপর ক্রুদ্ধ হলেন দেবী কামাখ্যা এবং বিষ্ণু দুজনেই। বিষ্ণু শেষ পর্যন্ত সুদর্শন চক্রে হত্যা করলেন নরককে। নরকের আমলের সেই কামাখ্যা মায়ের মন্দির আজ আর নেই। দীর্ঘদিন হলো মহাকালের নির্মম রথচক্র সময়ের ওপর দিয়ে চলে গেছে। ইতিহাসও হেনেছে আঘাত। মুসলমানরা নির্মমভাবে মন্দির করেছে নষ্ট। 1565 খ্রিস্টাব্দে কোচ রাজা নরনারায়ণ নতুন করে তৈরি করে দেন মায়ের মন্দির। তবে এই মন্দির তৈরির পেছনে আছে তন্ত্রের বিরাট অবদান। কালিকা পুরাণে আছে নিষ্কলঙ্ক মানুষের মাংস দেবীর খুব পছন্দ। নতুন মন্দির প্রতিষ্ঠাকালে তাই নরবলি দিতে বিস্মিত হননি কোচ রাজা। কোচ রাজা অর্থাৎ কোচবিহারের রাজা। তামার পাত্রে দেবীকে গুনে গুনে উপহার দেওয়া হয়েছে সদ্য বিচ্ছিন্ন নরমুণ্ড। 140টি নরমুণ্ড দিয়ে মন্দির প্রতিষ্ঠা করা হয়। তন্ত্রমতে নতুন করে প্রতিষ্ঠিত দেবী খুবই জাগ্রত। আজও সেই জন্য দেশ বিদেশ থেকে দেবীর মন্দিরে ভিড়ের অন্ত নেই। কালিকা পুরাণে ভগবান শ্রী বিষ্ণু বলেছেন, এই মহাদেবী অভিলাষ পূরণের জন্য আমার সঙ্গে নীলকুটে এসে লাভ করেছেন কামাখ্যা নাম। তিনি কামদা, কামিনী, কামা, কান্তা, কামদায়িনী আর কামনাশিনীও। সেজন্য লোকে বলে মা কামাখ্যা। নীলকুট পর্বতের ওপর যেখানে পড়েছিল দেবীর যোনিদেশ, তার নাম কুব্জিকা। যোনিদেশ পড়েই হয়েছে প্রস্তরীভূত। এই প্রস্তরী মা কামাখ্যা দেবী। যদি এই শিলা মানুষ স্পর্শ করে তবে সে পায় দেবত্ব, আর যদি দেবতা স্পর্শ করে তবে সে পায় ব্রহ্মত্ব। প্রস্তরীভূত শিলাটির দৈর্ঘ্য 21 আঙ্গুল, বিস্তার 1 বা 2 হাত। সিঁদুর কুমকুমে চর্চিতা সর্বদা। দেবী মহামায়া নিত্যদিন এখানে বিরাজ করেন পঞ্চকামিনী রূপে, যেমন কামাখ্যা, ত্রিপুরী, কামেশ্বরী, শারদা ও মহৎ সাহা। দেবীর চারদিকে রয়েছে অষ্টযোগিনী, গুপ্তকামা, শ্রীকামা, বিন্ধবাসিনী, কোটিশ্বরী, ধনস্থা, পাদদুর্গা, দীর্ঘেশ্বরী ও প্রকটা। লাল শালুতে ঢাকা মায়ের যোনিপীঠ। কথিত আছে দেবী নাকি প্রতি মাসে রজস্বলা হন। এখানে যেটা লেখা রয়েছে আমি সেটাই পাঠ করলাম। আমি জানি না এটা প্রতি মাসে হবে না প্রতি বছরে হবে, কারণ মাসের কথা আমরা জানতে পারি না, কিন্তু প্রতি বছর এই অম্বুবাচীতে মা যে রজস্বলা হন সেটা আমরা সবাই জানি। তাই বইতে যা লেখা আছে আমি সেটা ঠিক না ভুল বুঝতে পারলাম না ঠিক। এখানে শুধু কামাখ্যা নন, রয়েছেন আরো 9 জন দেবী। শ্রী ভৈরবী, নক্ষত্র দেবতা, প্রচণ্ড চণ্ডিকা, মাতঙ্গী, ত্রিপুরাম্বিকা, বগলা, কমলা, ভুবনেশ্বরী ও সধুমিনী। 10 জন ভৈরব রয়েছেন, অর্থাৎ মায়ের 10 মহাবিদ্যার রূপ আমরা এখানে পাই। আমরা সবাই জানি কালী, তারা, মহাবিদ্যা, ষোড়শী ভুবনেশ্বরী, ভৈরবী, বগলা, ছিন্ন মস্তাচ, কমলা, মাতঙ্গী, ধূমাবতী। এই হচ্ছে মায়ের 10 মহাবিদ্যার 10টি রূপ। কিন্তু এখানে একটু নামটা হয়তো আলাদা, তাই এই নামেই এখানে মায়েরা রয়েছেন। যত্র চ ভৈরবী দেবী, যত্র নক্ষত্র দেবতা, প্রচণ্ড চণ্ডিকা, তত্র মাতঙ্গী ত্রিপুরাম্বিকা, বগলা কমলা তত্র ভুবনেশী সধূমিনী, এতানি নবপীঠানি সংসন্তি নব ভৈরবা, এবং তু দেবতা সর্বা এবং তু 10 ভৈরবা। ভৈরব ছাড়া শক্তি নেই। 10 জন ভৈরব যখন আছেন তখনই মনে হয় মা কামাখ্যাকে কেন্দ্র করে আরো 9টি পীঠ ছিল এখানে। কোনো কারণে সেগুলি মর্যাদা হারিয়ে ফেলেছে। এই পীঠগুলি ভারতে নতুন করে গড়ে উঠেছে 51 পীঠের যথাযথ সংখ্যা রাখতে, কারণ পীঠ নির্ণয়ের
মূল পাণ্ডুলিপিতে নলহাটি, কালীঘাট, বক্রেশ্বর, যশোর, অট্টহাস, নন্দীপুর, লঙ্কা আর বিরাট অর্থাৎ মৎস্যদেশ এর নাম নেই, এরা পরে এসেছে। এই ছিল মা কামাখ্যার কামরূপে মা কামাখ্যা এই পর্বটি। মায়ের আশীর্বাদ সবার উপর ঝরে পড়ুক সদা সর্বদা, এবং মায়ের কৃপায় আমাদের জীবন সার্থক হয়ে উঠুক, এই মানব জন্ম সার্থক হোক, এই প্রার্থনাই করি মা এবং শ্রী গুরুদেবের শ্রীচরণে। যিনি মা তিনিই তো গুরু, এই কথাটা আমাদের সর্বদা মনে রাখতে হবে। মায়ের কৃপায়, শ্রী গুরুদেবের কৃপায় আমাদের এই জীবনের পথ আরো আরো ভালো হোক, এই প্রার্থনাই করি। আজ এই পর্যন্তই। জয় গুরু, জয় মা কামাখ্যা, গুরু কৃপাহি কেবলম, জয় গুরু।